অপরূপ সৌন্দর্যমণ্ডিত নেত্রকোনা জেলার কলমাকান্দার ভারত সীমান্তবর্তী পাঁচগাঁও, যা ভ্রমণ পিপাসুদের কাছে এক বিশেষ পর্যটন স্পট। আজ আমরা কয়েকজন বন্ধু মিলে চলে আসছি এই পাঁচগাঁও। আমরা সকাল ৯টায় মুক্তাগাছা থেকে ৩টি বাইকে করে ৬ জন চলে আসি এই সীমান্তবর্তী পাঁচগাঁও, ভারতের মেঘালয় দেখার জন্য। আজকে আপনাদেরকে ভারতের এই মেঘালয়ে প্রবেশ করে এর সৌন্দর্য দেখাবো। দেখতে থাকেন ভিডিওটি। বুঝছেন, এখন বাংলায় এই দিকে ঘুরলেই হয়ে গেল ইন্ডিয়া, মানে ভারত। এই হলো ইন্ডিয়া। এখন বাংলায় আছেন আপনারা, আসেন আমার সাথে আছেন পাসপোর্ট ভিসা ছাড়া। এই যে এখন এনারা দেখেন, এই যে পাসপোর্ট ভিসা ছাড়া বাংলায় থেকে ইন্ডিয়া। এই যে দেখেন বাংলা, এই সব হচ্ছে এগুলো ভারতের অংশ। আমি এখন ভারতের বাংলাদেশ এবং ভারতের সীমানা পিলার পার হইয়া এখন আমি ভারতে প্রবেশ করে আছি। এই যে সীমানা পিলার, ঝর্ণার পানি আসতেছে। এই ঝর্ণার পথ ধরে আমরা হাঁটতে হাঁটতে ভিতর দিকে প্রবেশ করতেছি। আসেন দেখি, আমরা ভিতর দিকে যেয়ে দেখি এর ভিতরে কেমন সুন্দর। এই হুসেন আমাদের হাঁটতেছে। চলেন আমরা ভিতর দিকে হাঁটতে হাঁটতে প্রবেশ করি এর গহীনে, দিয়ে দেখি কোথাও ঝর্ণা আছে কিনা, তা আপনাদেরকে দেখাবো। চলেন আপনারা আমার সাথে। এই যে হোসেন যাচ্ছে আমার আগে আগে। আসলে এখানে অনেক পর্যটকই আসেন, পরে খানিক পথ এসে চলে যান। আমরা দেখি এর শেষ কোথায় গিয়ে ঝর্ণা পাওয়া যায়, দেখতে থাকি এবং আপনাদেরকেও দেখার চেষ্টা করব। চলেন। এই যে বড় বড় পাথর, আর মাঝে মধ্যেই দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় পর্যটকরা বসে আছে। পাথরের চিপা দিয়ে পানি আসতেছে। আমরাও সেই পানি আসা দেখতে দেখতেই ভিতর দিকে প্রবেশ করতেছি। এই বড় বড় পাথর আছে, আর এদিক দিয়ে পানিও ঝরতেছে। অনেকেই আসছে ভিতর দিকে, আবার অনেকেই এদিকে আসে না। আসলে ভয়েরও কিছু কারণ আছে, যেহেতু আমরা ভারতের সীমান্তবর্তী এলাকায় ভারতে প্রবেশ করেছি। আসলে এটা সম্পূর্ণ বেআইনি। তারপরেও আমরা ভিতর দিকে একটু এর সৌন্দর্য উপভোগ করার জন্য এই মেঘালয়ে প্রবেশ করে ফেলছি। এই যে বড় বড় পাথরের চিপা দিয়ে পানি আসতেছে, আর এখানে দেখা যাচ্ছে ছোট ছোট দুটি বাচ্চা, তারা হয়তোবা এখানে গোসল করছে। হ্যাঁ, গোসল করতেছে। তারা এখানে স্থানীয় ছেলেপেলে। তাদেরকে জিজ্ঞাসা করলাম এখানে ঝর্ণা কোথায়। ঝর্ণা বলে আরও অনেক ভিতরে, অনেক দূরে যেতে হবে। চলেন আমরা আরও একটু ভিতর দিকে যাই, দেখি ঝর্ণা খুঁজে পাই কিনা। খুঁজে পেলে আপনাদেরকে তা দেখাবো। আসলে এইটা শুকনো মৌসুম বিদায় এখানে পানি নাই, যার জন্য আমরা ভিতর দিকে প্রবেশ করতেছি। আর যখন বর্ষা থাকে তখন এই পথ ধরেই পাহাড়ের ঢালও এই সকল পানি এই দিকেই বয়ে আসে, আর তখন এই দিকে আসলে আসাটা সম্ভব নয়। এখন শুকনো বলে আমরা ভিতর দিকে অনেক ভিতরে চলে যাচ্ছি। দেখেন এই যে বড় বড় পাথরের চিপা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে ওই ভিতর দিকে যাইতেছি। মাঝে মধ্যেই কিছু কিছু জায়গায় পানি জমে আছে। আর আপনারাও এই নেত্রকোনার কলমাকান্দা এই পাঁচগাঁও এলাকায় আসলে, এই শুকনো মৌসুমে আসলে এর ভেতরে প্রবেশ করে অনেক কিছু দেখতে পারবেন। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ ভারতের এই বেশি একটা কূটনৈতিক সুবিধাজনক না, কাজেই একটু নিরাপদে থাকার চেষ্টা করবেন সবাই। যেহেতু ভারত বাংলাদেশের দূরত্বটা একটু বেশি হয়ে গেছে, কাজেই আপনারা এখানে আসলে ওইভাবে চিন্তা ভাবনা করেই আসবেন। কারণ এখন সীমান্তবর্তী এলাকায় বিশেষ কড়াকড়ি টহল আছে।
এখানে এই যে দুজন পর্যটক আছে, তারাও ভিতর দিকে গেছে। তাদের কাছে জিজ্ঞাসা করলাম আসলে ভাই ঝর্ণা আছে কিনা ওদিকে, তারাও বললো ঝর্ণা পাই নাই, কিন্তু ঝর্ণার পানি ঝরতাছে। তারাও সেই ভিতর দিকে গিয়েছিল। আমরাও চলেন আরেকটু ভিতর দিকে যাই। ইনি আসছেন নেত্রাকোনা থেকে তার বান্ধবীকে নিয়ে। বড় বড় পাথরগুলো দেখে আসলে ভালোই লাগতেছে, এবং দুই পাশে উঁচু উঁচু পাহাড়। না জানি আসলে এর উপরে কোনো বিএসএফ এর ক্যাম্প আছে কিনা, যদি থাকে আসলে আমাদের কপালে দুঃখ বয়ে আসতে পারে। আমরা এই যে এই 5-6 জন বন্ধু মিলে ঘুরতে আসছিলাম। আসলে দৃশ্যটি আসলে অসাধারণ। আপনারা দেখলেন কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন।